জয়ের সুবাস নিয়ে দিন শেষ করল বাংলাদেশ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ। 4 দিনের খেলা শেষ, জিততে আর 4 উইকেট দরকার বাংলাদেশের। আর আয়ারল্যান্ডকে করতে হবে 333 রান। আয়ারল্যান্ডকে 509 রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তাই ইসলামের দুর্দান্ত বোলিংয়ে টানা 2 ওভারে অ্যান্ডি বালবার্নি ও পল স্টার্লিংকে ফেরায় তারা। 26 রানে 2 ওপেনারের বিদায়ের পর কেট কারমাইকেল ও হ্যারি টেক্টর 51 রানের জুটি গড়েন। কারমাইকেলকে 20-এর ঘর ছুঁতে দেননি হাসান মুরাদ। 88 রানে 3 উইকেট হারিয়ে বিরতিতে যায় আয়ারল্যান্ড। টেক্টর হাফ সেঞ্চুরি করার 2 বল পর আউট হলে ভাঙে 41 রানের জুটি। তারপর কার্টিস ক্যাম্পার শক্ত হাতে ক্রিজে পড়ে থাকলেও আরও 2 উইকেট হারায় আয়ারল্যান্ড। 2বার জীবন পাওয়া স্টিভেন দোহানি বড় ইনিংস খেলতে পারেননি। লরকান টাকার আগের ইনিংসে 75 রান করলেও এবার 2 অঙ্ক ছুঁতে পারেননি। অ্যান্ডি ম্যাকব্রাইন ও ক্যাম্পার ক্রিজে আছেন। ক্যাম্পার 34 ও ম্যাকব্রাইন 11 রানে খেলছেন। 6 উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ 176 রান। তাইজুল এদিন সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলার হয়েছেন। এখন পর্যন্ত 3 উইকেট তার, 2টি পেয়েছেন হাসান মুরাদ। 1 উইকেটে 156 রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। 69 রানে অপরাজিত সাদমান ইসলাম আর 9 রান করতে পেরেছেন। 119 বলে 78 রানের ইনিংসে ছিল 7-4। নাজমুল হোসেন শান্ত এবার 1 রানে আউট। মমিনুল হক ও মুশফিকুর রহিম তারপর ক্রিজে দাপট দেখান। 4র্থ উইকেটে এই দুজন 123 রান যোগ করেন। মমিনুল হক সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। 118 বলে 10-4-এ 87 রান করেন তিনি। মুশফিক 53 রানে অপরাজিত ছিলেন। 4 উইকেটে 297 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।